আমি যতদূর জানি মেয়েদের কিছু খেতে মন চাইলে তারা খায় না, তারা নিজের জন্য কষ্ট করে না। এটা কি হওয়া ঠিক? এটা কোনোভাবেই তো ঠিক নয়। তাই আমার তো যখন যাও খেতে মন চায় আমি খেয়ে নেই। তাও আজকে মন চাইলো একটু মুড়ির সাথে বেগুনি আর ডাল পেঁয়াজু বানিয়ে খাই, সাথে চিপস ভাজি। তো যে কথা সেই কাজ। আমি প্রথমে বেসন গুলিয়ে নিলাম, তারপরে ডালটা মেখে নিলাম, তারপর এখানে চিপস ভেজে নিচ্ছি, কারণ চিপস ভাজতে একটু তেল বেশি লাগে। আর যেহেতু চিপস ভাজার পর তেলটা বেঁচেও যায়, তো সেই তেল দিয়ে যেন আমি বেগুনিটা ভাজতে পারি, এই জন্য আমি আগে চিপস ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইটা পাল্টিয়ে নিয়ে সেই একই তেলে আমি বেগুনিগুলো ভেজে নিলাম। আর বেগুনি ভাজার পরে তো তেল বেঁচেই থাকবে, সেই তেলে আবার আমি ডালের বড়াটা ভেজে নেব। শুধু খেতে মন চাইলে খেতেই হবে এমন তো কথা নয়। কিভাবে কাজ করলে সংসারের সব কিছু সাশ্রয় হবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তো আমি ডালের বড়াগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার পর তো ডালের বড়াগুলো ভাজতে ভাজতে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাতে পারলাম না, কারণ আমার একটাই ফোন। যখন ডালের বড়াগুলো ভাজছিলাম তখন আব্বু ফোন দিয়েছিল। তো অফ ক্যামেরায় ডালের বড়াগুলো তুলে নিয়ে আমি ওই একই কড়াইতে ছোলাটুকু গরম করে নিলাম, কারণ ছোলাগুলো আমার ফ্রোজেন করা ছিল, এই জন্য ছোলাটা আমি গরম করে নিলাম। যাই হোক, এখানে আমি কী দিয়ে মুড়ি মাখাবো সেটার একটা প্লেট রেডি করে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লেবু কাটা, আপনার বড়া, বেগুনি, ছোলা, চানাচুর, চিপস দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিলাম। তো এখন আমি মুড়িটা মাখানো শুরু করব। তো প্রথমে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু কাটা, আদা কাটা, তারপরে চানাচুর দিয়ে দেবো। তো এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নিচ্ছে। যত এটা সুন্দরভাবে কচলে কচলে মাখা হবে ততই টেস্ট আসবে। তো এখানে ছোলা চানাচুর আমি চিপসগুলো হচ্ছে এখানে ভেঙে নিচ্ছি। আসলে ক্যামেরায় যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে, এতটা তাড়াতাড়ি যদি আসলেও কাজ হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? আমরা এক তুড়িতে অনেক কাজ করতে পারতাম। তো আমি যখন এডিট করি আমি তখন এটাই ভাবি যে আসলেও যদি আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম, শুধু আমি না, সবাই যদি এত তাড়াতাড়ি কাজ করতে পারতো কতই না ভালো হতো। তো আমার বড়া বেগুনি সবগুলো ছিঁড়ে নেওয়ার পর মুড়িটা, এই তো ফাইনাল লুক আমার মুড়ি মাখার। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।